আজ আমরা দেখব কিভাবে আধার কার্ডে নিজের ঠিকানা অনলাইনে সংশোধন করা যায়। আপনার আধার কার্ডে যদি ঠিকানার কোনো সংশোধনের প্রয়োজন হয়, তাহলে আজকের দিনে আপনি নিজের মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসেই এই সংশোধন করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। সরকার এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটি ফেশিয়াল অথেন্টিকেশন ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে খুব দ্রুত এবং সহজভাবে এই সংশোধন করা যায়। সবচেয়ে আগে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে সার্চ করতে হবে আধার। তাহলে সরকারের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে। অ্যাপ্লিকেশনটি প্রথমবার ওপেন করলে কিছু পারমিশন দেওয়ার জন্য বলা হবে, সেগুলো অ্যালাউ করে দিতে হবে। এরপর এখানে ডিসকভার ফিচার অপশানে ক্লিক করতে হবে এবং নেক্সট করতে করতে সামনে এগিয়ে যেতে হবে। এরপর এখানে এন্টার আধার নাম্বার অপশনটি দেখা যাবে। এই অপশানে ক্লিক করতে হবে এবং আই অ্যাম রেডি উইথ মাই আধার অপশানে ক্লিক করতে হবে। আপনার 12 ডিজিটের আধার নম্বরটি লিখতে হবে, যে আধার কার্ডের ঠিকানা আপনি সংশোধন করতে চান। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ আসবে। এই পেজটি স্ক্রোল করে আই এগ্রি অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এরপর যে পেজটি আসবে সেখানে আপনার ফোনে থাকা সিম সিলেকশনের অপশন দেখা যাবে, যেখানে ফোনে ইনস্টল থাকা সব সিম দেখাবে। এখানে একটি বিষয় পরিষ্কার করে দিচ্ছি, এই অ্যাপ্লিকেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যার মধ্যে ফেশিয়াল অথেন্টিকেশন ফিচার যুক্ত আছে। এর ফলে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকেও, তবুও আপনি এই অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারবেন এবং আধার ব্যবহার করতে পারবেন। এখানে আপনি যে সিম দিয়ে লগ ইন করতে চান সেটি সিলেক্ট করতে হবে। যদি আপনার ফোনে একটি সিম থাকে তাহলে সেটিই সিলেক্ট করবেন। আপনি যে সিমটি সিলেক্ট করবেন সেই সিমে ভেরিফিকেশনের জন্য সিস্টেম থেকে একটি মেসেজ পাঠানো হবে। এর জন্য আপনার ফোনে সামান্য ব্যালেন্স থাকতে হবে। আমাদের ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়ে গেছে। এখন কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন অপশনে ক্লিক করতে হবে। এখন একটি পপ আপ আসবে যেখানে দেখানো হবে যে আপনি যে নম্বরটি দিয়েছেন সেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নয়। এটা একদম স্বাভাবিক বিষয়। তবুও এই নম্বর ব্যবহার করে আপনি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন এবং আধার অ্যাক্সেস করতে পারবেন। এখানে কন্টিনিউ উইথ দিস নম্বর অপশনে ক্লিক করতে হবে। যদি আপনার কাছে লিঙ্ক করা মোবাইল নম্বর থাকে তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। এরপর ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন অপশনে ক্লিক করতে হবে। এখানে একটি গোল বৃত্ত দেখা যাবে। এই বৃত্তের মাঝখানে নিজের মুখ রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন আপনার মুখে পর্যাপ্ত আলো থাকে, কোনো সানগ্লাস বা চশমা পরা না থাকে। যদি বৃত্তটি লাল দেখায় তাহলে মুখ একটু সামনে বা পেছনে সরাতে হবে। যখন সবকিছু ঠিক থাকবে তখন পারফেক্ট দেখাবে। 1 বা 2 বার চোখের পলক ফেললে ফেস অথেন্টিকেশন সফলভাবে সম্পন্ন হয়ে যাবে। এখন আপনার সামনে মেসেজ আসবে যে আপনার অথেন্টিকেশন সম্পন্ন হয়েছে। এরপর প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পেজে একটি 6 ডিজিটের সিকিউরিটি পিন সেট করতে বলা হবে, যাতে ভবিষ্যতে বারবার এই পুরো প্রক্রিয়া করতে না হয় এবং আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারেন। এখানে আপনার পছন্দমতো একটি পিন সেট করবেন। কনফার্ম সেকশনে আবার একই পিন লিখতে হবে। এরপর কনফার্ম ইয়োর পিন অপশনে ক্লিক করতে হবে। এইভাবে আপনি সফলভাবে অ্যাপ্লিকেশনের ভেতরে লগ ইন হয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি সরকারের পক্ষ থেকে একটি ওয়ান স্টপ সলিউশন হিসেবে তৈরি করা হয়েছে। আগে যেভাবে বিভিন্ন জায়গায় আধার কার্ডের ফটোকপি দিতে হতো, এখন আর তার প্রয়োজন নেই। এই অ্যাপ্লিকেশনের মধ্যে এমন ফিচার দেওয়া হয়েছে যেখানে ইউপিআই পেমেন্টের মতো কিউআর কোড দেখিয়ে অথেন্টিকেশন করা যায়। হোটেল, এয়ারপোর্ট বা রেশন দোকানে যেখানে আধার অথেন্টিকেশন প্রয়োজন, সেখানে কিউআর কোড স্ক্যান করেও আপনি নিজের আধার শেয়ার করতে পারবেন। এর ফলে আগে যেভাবে ফিজিক্যাল আধার কার্ড শেয়ার করার সময় মিসইউজ হওয়ার ভয় থাকত, এখন আর সেই সমস্যা থাকবে না। এই অ্যাপ্লিকেশনের মধ্যে এই ধরনের আরও অনেক ফিচার রয়েছে, যার জন্য আমরা একটি আলাদা ভিডিও তৈরি করেছি। আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওর মধ্যে আমরা দেখছি কিভাবে সংশোধন করতে হয়। এর জন্য পেজের নিচের দিকে যেতে হবে। এখানে সার্ভিস অপশনের মধ্যে মাই আধার আপডেট অপশনটি দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে আজকের তারিখে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোন কোন সংশোধন করা যায় সেগুলো এখানে দেখানো হবে। এর মধ্যে মোবাইল নম্বর সংশোধন করা যায়। হ্যাঁ বন্ধুরা, আগে কি হতো, আধার সেবা কেন্দ্র ছাড়া মোবাইল নম্বর আপডেট করা যেত না, কিন্তু এখন সেই সংশোধন এখান থেকেই করা যায়। এর পাশাপাশি ঠিকানা সংশোধন করা যায়, নাম আপডেট করা যায়, ইমেল আইডি পরিবর্তন করাও এখান থেকেই করা সম্ভব। এই ভিডিওতে আমরা দেখব ঠিকানা কিভাবে আপডেট করতে হয়। এর জন্য এখানে অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করতে হবে। এখন এখানে ডকুমেন্ট বেসড সংশোধন করতে হবে,
অর্থাৎ কোনো না কোনো ঠিকানার প্রমাণপত্র স্ক্যান করে দিতে হবে। এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ৭৫ টাকা ফি পেমেন্ট করতে হবে। এখানে বলা আছে যে সংশোধনের জন্য ৩০ দিনের সময় লাগে। মোবাইল নম্বর পরিবর্তনের ক্ষেত্রেও এই সময় দেওয়া থাকে। কিন্তু আমি একটি বিষয় লক্ষ্য করেছি, আমি যখন নিজের সংশোধন করেছিলাম তখন আমার মোবাইল নম্বর একই দিনে ৪ ঘন্টার মধ্যেই আপডেট হয়ে গিয়েছিল। আপনার ক্ষেত্রেও এমনটা হতে পারে। এখন কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এবার আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি এখানে লিখতে হবে। এভাবে আমাদের অথেন্টিকেশন সম্পন্ন হয়ে যাবে। এখন সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পেজে কোন কোন ডকুমেন্ট দিয়ে সংশোধন করা যাবে তার একটি তালিকা দেখানো হবে। আপনি যে ডকুমেন্টের মাধ্যমে আধার কার্ডের ঠিকানা সংশোধন করতে চান সেই ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড থাকে, রেশন কার্ড থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, পাসপোর্ট থাকে, তাহলে সেগুলো ব্যবহার করা যায়। এছাড়াও এখানে ইউটিলিটি বিল দেওয়া আছে, যেমন বিদ্যুৎ বিল, পানির বিল, টেলিফোন বিল, ব্যাংকের পাসবুক। এইভাবে অনেক ধরনের ডকুমেন্ট দেওয়া আছে। আপনার কাছে যেটি আছে সেটি সিলেক্ট করতে হবে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে নতুন ঠিকানা দিতে চান সেটি যেন আপনার ডকুমেন্টের ঠিকানার সঙ্গে মিল থাকে। এখানে আমরা একটি ডকুমেন্ট সিলেক্ট করেছি, যেমন আমার কাছে পরিচয়পত্র আছে, এটি সিলেক্ট করব। এরপর আই আন্ডারস্ট্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এরপর যে পেজটি আসবে সেখানে ডকুমেন্ট আপলোড করার জন্য দুটি অপশন দেওয়া থাকবে। প্রথম অপশনে আপনি সরাসরি অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে পারবেন। দ্বিতীয় অপশনে আপনার ফোনে আগে থেকে সেভ করা ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড করতে পারবেন। এখানে প্রথম অপশনটি সহজ যদি আপনার ডকুমেন্টটি ১ পৃষ্ঠার হয়। কিন্তু আজকের দিনে কিছু ডকুমেন্ট আছে, যেমন পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড, যেগুলোর কিছু তথ্য সামনের দিকে থাকে আর কিছু তথ্য পিছনের দিকে থাকে। এই ধরনের ডকুমেন্টের ক্ষেত্রে আপনাকে পিডিএফ ফাইল আপলোড করতে হবে। যদি ১ পৃষ্ঠার ডকুমেন্ট হয় তাহলে সরাসরি ক্যামেরা ওপেন করে এখান থেকেই ছবি তুলে আপলোড করতে পারবেন। এখানে আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করেছি, যেখানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই ফোনে আগে থেকে সেভ করা আছে। এখন এই ডকুমেন্টটি সিলেক্ট করব এবং ফিল ডিটেল অপশনে ক্লিক করে ডকুমেন্ট আপলোড করে দেব। এইভাবে আমাদের ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এখন এখানে আপনার আধার কার্ডে বর্তমানে যে ঠিকানা রয়েছে তা ইংরেজি এবং হিন্দি ভাষায় দেখানো হবে। এটি আপনার আগের ঠিকানা। এখন আপনি যে নতুন ঠিকানা দিতে চান তার জন্য নিউ অ্যাড্রেস ডিটেলস নামে একটি সেকশন দেওয়া থাকবে। এখানে প্রথমে বাড়ি নম্বর, বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের নাম বা নম্বর লিখতে হবে। এরপর এলাকা, সোসাইটি বা সেক্টর থাকলে সেগুলো লিখতে হবে। ল্যান্ডমার্ক যদি থাকে তাহলে এখানে লিখতে পারবেন, কিন্তু সেটি অবশ্যই ডকুমেন্টে থাকা উচিত। আপনার বাড়ির কাছাকাছি কোনো পরিচিত বিল্ডিং থাকলে সেটিও এখানে লিখতে পারবেন। আপনি যদি গ্রামীণ এলাকার বাসিন্দা হন তাহলে এখানে সরাসরি গ্রামের নাম লিখবেন এবং এরপর গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এরপর পরবর্তী সেকশনে আপনাকে নিজের এলাকার পিনকোড লিখতে হবে। যখন আপনি পিনকোড লিখবেন তখন আপনার এলাকার কাছাকাছি যে পোস্ট অফিস রয়েছে সেগুলো এখানে দেখাবে। সেখান থেকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসটি সিলেক্ট করতে হবে। আমাদের এলাকার ক্ষেত্রে এই পোস্ট অফিসটি প্রযোজ্য, তাই আমরা এটিকে সিলেক্ট করব। আপনি লক্ষ্য করবেন পোস্ট অফিস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট, স্টেট, গ্রাম এবং পোস্ট অফিসের তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। আপনার ক্ষেত্রেও এই তথ্যগুলো ঠিক আছে কিনা মিলিয়ে নেবেন। যদি ঠিক না আসে তাহলে আবার সংশোধন করে সঠিক তথ্য দিয়ে সামনে এগোতে পারবেন। এখন প্রিভিউ ডিটেল অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন আপনি যে ঠিকানাটি লিখেছেন তা ইংরেজি ভাষায় দেখানো হচ্ছে। যখন আমরা এটি করেছি তখন সেটি এখানে দেখানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে হিন্দি অর্থাৎ আঞ্চলিক ভাষার মধ্যে যে ঠিকানাটি থাকবে সেটিও এখানে স্বয়ংক্রিয়ভাবে কনভার্ট হয়ে চলে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটি ঠিকভাবেই কনভার্ট হয়ে আসে, কিন্তু অনেক সময় এমন হয় আঞ্চলিক ভাষার মধ্যে যে মাত্রাগুলো থাকে সেগুলো পুরোপুরি সঠিকভাবে কনভার্ট হয়ে আসে না। আপনার ক্ষেত্রেও যদি এমন হয়, অর্থাৎ কনভার্ট হয়ে আসা ঠিকানাটি পুরোপুরি সঠিক না হয়, তাহলে এখানে এডিট করার অপশন দেওয়া আছে। এই অপশনে ক্লিক করে আপনি নিজে হাতে হিন্দি ভাষায় ঠিকানাটি ঠিক করতে পারবেন। যেমন আমি এখানে কিবোর্ডের মাধ্যমে ঠিক করছি, আপনিও এইভাবে ঠিক করতে পারবেন। এখন আমার মনে হচ্ছে এটি পুরোপুরি সঠিক হয়েছে। এখন আই হ্যাভ রিড অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রসিড টু ফেস অথেন্টিকেশন অপশনে ক্লিক করতে হবে। এখন এখানে ফেসিয়াল অথেন্টিকেশন হবে ঠিকানা আপডেট করার জন্য। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনাকে নিজের মুখ স্ক্যান করতে হবে। আগের মতোই খেয়াল রাখতে হবে কোনো সানগ্লাস পরা থাকবে না এবং চোখের পলক ফেলতে হবে। এখন প্রসিড অপশনে ক্লিক করব। এই বৃত্তের মধ্যে নিজের মুখ রাখতে হবে এবং 1 থেকে 2 বার চোখের পলক ফেলতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অথেন্টিকেশন সম্পন্ন হয়ে গেছে। অথেন্টিকেশন সম্পন্ন হওয়ার পর এখন ফি পেমেন্ট করতে হবে। এখানে ৭৫ টাকা ফি দিতে হবে রেজার পে এর মাধ্যমে। এখন কনফার্ম পে অপশনে ক্লিক করব।
পেমেন্ট করার জন্য অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে। আপনি গুগল পে, ফোনপে বা ইউপিআই, এছাড়াও নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ওয়ালেটের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এখানে আমরা ইউপিআই এর মাধ্যমে ছোট্ট এই পেমেন্টটি করব। আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি সরাসরি সিলেক্ট করতে পারবেন, অথবা কিউআর কোড অপশন সিলেক্ট করেও পেমেন্ট করতে পারবেন। আমরা পিন দিয়ে অথেন্টিকেশন করেছি। আমাদের পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন ঠিকানা আপডেট করার যে রিকোয়েস্টটি ছিল সেটিও সফলভাবে সাবমিট হয়ে গেছে। এখন এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টের অপশন চলে এসেছে, অর্থাৎ সংশোধন করার পর যে রসিদ স্লিপটি পাওয়া যায় সেটি এখানে জেনারেট হয়ে গেছে। এই স্লিপটি আপনাকে নিজের কাছে সেভ করে রেখে দিতে হবে। এই স্লিপের মধ্যে যে এসআরএল নাম্বারটি আছে, অর্থাৎ সংশোধন করার সময় যে সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি জেনারেট হয় সেটি এখানে উল্লেখ করা থাকে। ভবিষ্যতে কখনো যদি নিজের বর্তমান স্ট্যাটাস জানতে চান তাহলে এই নাম্বারটির মাধ্যমে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যেও এই সুবিধাটি দেওয়া থাকে। আপনি যখনই আবার আসবেন, মাই সার্ভিস অপশনে ক্লিক করলে আপনি আগে যেসব আপডেশন করেছেন সেগুলোর তালিকা এখানে দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলির মাধ্যমে আমি আগে যে সংশোধন করেছিলাম সেটি সম্পূর্ণ হয়ে গেছে। আজ আমি যে সংশোধনটি করেছি সেটি হলো ঠিকানা আপডেট। এখানে আপনি দেখতে পাবেন ভেরিফিকেশন পর্যন্ত আমার পক্ষ থেকে সব স্টেপ সম্পূর্ণ করা হয়েছে। এখন সরকারিভাবে এটি একবার যাচাই করা হবে। সবকিছু ঠিক পাওয়া গেলে আমাদের আধার কার্ডের মধ্যে নতুন ঠিকানাটি আপডেট হয়ে যাবে। এইভাবে আপনি ঘরে বসেই নিজের আধার কার্ডের ঠিকানা অনলাইনে পরিবর্তন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি সত্যিই দারুণ। এর মাধ্যমে আপনি মোবাইল নাম্বার বা ইমেল আইডিও ঘরে বসেই আপডেট করতে পারবেন। আমরা আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি মাত্র 2 ঘন্টার মধ্যে নিজের মোবাইল নাম্বার আপডেট করেছিলাম। এই ভিডিওটি দেখে আপনিও আপডেট করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের নামের সংশোধন করতে হয় বা জন্ম তারিখে সংশোধন করতে হয় তাহলে খুব শীঘ্রই এই ফিচারগুলো এই অ্যাপ্লিকেশনের মধ্যে আসতে চলেছে। যদিও আইকন আপনাদের দেখতে পাচ্ছেন, কিন্তু এখন ক্লিক করলে কামিং সুন দেখায়। যখন এই ফিচারগুলো আসবে তখন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব। এমনই একটি নতুন ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, জয় হিন্দ।